ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি আরেক নতুন রেসিপি, মিষ্টি দই। মিষ্টি দই কীভাবে বানায় একদম দোকানের মতন স্বাদ হবে। দেখো, আমি প্রথমে 500 দুধ নিয়েছি। এবার দই যে আমার আগের থেকে যেমন দই একটা ছিল সেটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি। দুধটাকে আমি এবার ফুটোচ্ছি ভালোভাবে, অনেকক্ষণ নেড়ে নেড়ে ফুটোতে হবে। আর ফুটে গেলে দুধটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে থাকবো। এইভাবে এমন ঠান্ডা করবে দুধটা, আমি এরকম ফুটোতে থাকবো একটু বেশিক্ষণ। এটা গরুর দুধ, কিন্তু প্যাকেট দুধে করলে খুব সুন্দর একদম দোকানের মতন টাইট টাইট হবে, কিন্তু গরুর দুধে করলে সামান্য একটু ঢিলা থাকবে, মানে বসবে, দইটা জমবে, কিন্তু দোকানের মতো একদম টাইট হবে। মানে গরুর দুধ দিয়েই এটা আমি বানাচ্ছি। দুধটা আমি এইভাবে ফুটোতে থাকবো। এবারে আমি অনেকটা ফুটার পরে চিনি দিয়ে দেবো ওর মধ্যে। চিনিটা মিষ্টি অনুযায়ী দেবে, তোমরা যেভাবে মিষ্টি খাও। তবে মিষ্টি দই একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আমি চিনিটা দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ভালোভাবে। চিনিটা দেওয়ার পরেও কিছুক্ষণ ওকে ফোটাতে হবে, এইভাবে নেড়ে নেড়ে। এইভাবে আমি ফোটাচ্ছি দুধটা, এইভাবে নাড়তে থাকতে হবে। দেখো, চিনিটা আমার প্রায় গলেই গেছে। দেখো, চিনিটা আমার গলে গেছে, দুধটাও ফুটতে আছে এখনও, কিন্তু আস্তে আস্তে ফুটছে। এটা কম গ্যাসেই রাখতে হবে। আমি এটা দুধ তো ওই জন্য গ্যাসের মধ্যে করছি, কেন বৃষ্টি হচ্ছিল, রান্নাঘরে যেতে পারিনি। এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এলাচটা দিলে খুব সুন্দর স্বাদ, যেমন আমরা কর্মবাড়ি, বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা দই খেয়ে থাকি, সেই রকমই স্বাদ হবে একদম। বানিয়ে দেখবে ঘরে এইভাবে, আর দোকানে যাওয়ার দরকার হবে না। আমি দুধটাকে এখনও কিন্তু দুধটা আমার ফুটছে। তোমরা এই যে কালারটা আসে না, কিভাবে কালারটা আসে দেখো, দোকানে একটা দইয়ের মধ্যে একটা সুন্দর কালার আসে। এবার আমি একটা চামচের মধ্যে, গোল চামচ, যেগুলো ছক বা তরকা লাগায় এক ধরনের চামচ হয়, ওই চামচটার মধ্যে, বা স্টিলের বাটি থাকলেও হবে, ওর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে কম গ্যাসের মধ্যে এইভাবে রেখে দেব। আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে। আর যদি স্টিলের বাটি থাকে পাতলা, তাতেও হবে, সাঁড়াশির সাহায্যে ধরে। এইভাবে চামচের সাহায্যে এইভাবে নাড়তে থাকতে হবে, চিনিটা যতক্ষণ না গলে ও আস্তে আস্তে কালার চলে আসবে। দুধটা কিন্তু আমার অন্য সাইডে ফুটছে এখনও হালকাভাবে। আমি এটা অন্য কম গ্যাসের মধ্যে এটা করছি। দেখো, চিনিটা এইভাবে নাড়তে হবে। ক্যামেরাটা কত নিচে নিয়ে চলে। দেখো, চিনির মধ্যে দিয়ে একটা কালার পরপর কিন্তু আসছে। দেখো, এইভাবে নাড়তে থাকতে হবে কম গ্যাসে। এতে কোনো জল বা দুধ কোনো কিছু দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়ার দরকার নেই, এতে দেয়ও না কোনো কিছু। এইভাবে চিনিটাই শুধু নাড়তে হবে এইভাবে। দেখো, পরপর কিন্তু কালার চলে আসছে। দেখো, একটা সুন্দর কালার আসছে, হালকা লাল বাদামি রঙ। দেখো কি সুন্দর একটা কালার আসছে। দেখো, পরপর এইভাবে কালারটা কিন্তু চলে আসে। আর এইভাবেই কিন্তু মিষ্টি দইয়ের দোকানের মধ্যে একটা কালার পাওয়া যায়, ওই রকমই এইটার সাহায্যেই করে। অনেকে হয়তো ভাবে যে হয়তো কীভাবে করে এই কালারটা, এইভাবেই করে কালারটা। এইরকম চিনিটা পরপর কিন্তু গুলে আসছে, কালারও পরপর চলে আসছে আমার। দেখো, পরপর কিন্তু কালার চলে আসছে। আমার দুধটাও এদিকে ফুটতে আছে, কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি ওই যে কালারটা এসে, দেখো কি সুন্দর একটা কালার এসছে, আমার চিনিটাও গুলে গেছে। এইভাবে আমি ওর মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি।
দিয়ে এইভাবে মিশে যে যেভাবে কালার পছন্দ সেইভাবে আরও লাল করলেও লাল হবে। কারেন্ট চলে গেছে আমার, দেখো কারেন্টটা চলে গেছে, ওই জন্য অন্ধকারে দেখা যায় না। দেখো কালারটা এসছে, কিন্তু দেখো কি সুন্দর একটা কালার এসছে, বুঝেছো? এইভাবেই কালারটা আছে, আরও লাল করলে আরও লাল হবে। আর একটু চিনিটাকে আর একটু লাল করতে হবে, করলে আরও কালার চলে আসবে। এবার আমি দুধটা ঠান্ডা করতে দেবো। আমি ক্যাস্ট্রলের মধ্যে দইটা জমাবো। কেউ যদি পারেন স্টিলের বাটিতে বা টিফিন কারি, কেউ মাটির খুঁড়িতেও বসাতে পারো। আমি সবসময় ক্যাস্ট্রলের মধ্যেই দইটা জমাই, কেন ক্যাস্ট্রলের মধ্যে আমার দইটা খুব ভালো জমে, ওই জন্য আমি সবসময় আমার ছোটো ক্যাস্ট্রলের মধ্যে জমাই। এভাবে দুধটা রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে আঙুল দিয়ে দেখবে যে আঙুলটা যেন ওর মধ্যে দেওয়া যায়, সেইভাবে ঠান্ডা থাকবে, মানে ঠান্ডা থাকবে, গরম ওইভাবেই রাখবে, আঙুল যেন ডোবে। বেশি ঠান্ডা করলে কিন্তু দই ভালো জমবে না। এবারে যে আমি দইটা যে আগে থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম ছাঁকুনির মধ্যে, দইটা কিন্তু ছাঁকুনির মধ্যে ছেঁকে দেবে, নাহলে কিন্তু জল কেটে যাবে দইয়ের মধ্যে, একটা উপরে জল স্তর আসবে। তো ছাঁকুনির মধ্যে ছেঁকে দিলে দইয়ের যে জলটা থাকে বেরিয়ে যায়। এইভাবে আমি দইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে একটা এমন জায়গায় রাখতে হবে যাতে না ওটা আর নড়াচড়া হয়। এই দেখো আমি রাত্রে সন্ধেবেলা দিয়েছিলাম, সকালের মধ্যে দেখো দইটা আমার জমে গেছে, দেখো কি সুন্দর। এবার খেয়ে বানিয়ে ঘরে বানিয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। কেমন দেখো, টাটা বাই।